আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের তিনজন বরেণ্য চিত্র পরিচালক মমতাজ আলী, বাদল খন্দকার এবং তোজাম্মেল হক বকুল পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক মমতাজ আলী সাহেব। ওনার জন্ম 1937 সালে ঢাকায়। উনি খুব ছোটবেলাতে চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণে দিল্লিতে পালিয়ে যান এবং সেখানে বিভিন্ন শুটিং ইউনিটের সাথে থেকে কাজ করতে থাকেন। বেশ কিছু হিন্দি সিনেমাতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। তার 1957 সালে বাংলাদেশে ফিরে 1959 সালে জাগুয়া সাবেরা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয়। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1969 সালে নতুন নামে ডাকো সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটিতে অভিনয় করেছিলেন সুচন দাস, সরকার কবির, বেবি জামান এবং জাভেদ রহিম। 1969 মুক্তি পায় তার আরেকটি সিনেমা নতুন ফুলের গন্ধ। এটাতে ছিলেন কবরী, সরকার কবির, আনোয়ারা এবং গোলাম মোস্তফা। 72 মুক্তি পায় রক্তাক্ত বাংলা। এটাতে অভিনয় করেছিলেন কবরী, ওপার বাংলার বিশ্বজিৎ, গোলাম মোস্তফা সহ আরো অনেকে। 74 মুক্তি পায় কে আসল কে নকল। এটাতে ছিলেন ওয়াসিম, কবিতা, গোলাম মোস্তফা সহ আরো অনেকে। 75 মুক্তি পায় সোনার খেলনা। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, গোলাম মোস্তফা, জসিম সহ আরো অনেকে। 79 মুক্তি পায় ইমান। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, কবরী, শাবানা সহ আরো অনেকে। 81 মুক্তি পায় কুদরত। এটাতে ছিলেন শাবানা, ওয়াসিম, উজ্জ্বল, সুচরিতা এবং গোলাম মোস্তফা। 82 মুক্তি পায় নালিশ। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, উজ্জ্বল, ইলাস কাঞ্চন এবং সুচরিতা। 84 মুক্তি পায় নসিব। এটাতে ছিলেন শাবানা, রোজিনা, ইলাস কাঞ্চন এবং উজ্জ্বল। 86 মুক্তি পায় উসিলা। এটাতে ছিলেন শাবানা, উজ্জ্বল, জাফর ইকবাল, দিতি এবং সুনেত্রা। 87 মুক্তি পায় নিয়ত। অভিনয় করেছিলেন উজ্জ্বল, অঞ্জু ঘোষ, দোয়েল সহ আরো অনেকে। 90 মুক্তি পায় কারণ। এটাতে অভিনয় করেছিলেন উজ্জ্বল, ববিতা, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 91 মুক্তি পায় বিশাল। এটাতে অভিনয় করেছিলেন উজ্জ্বল, শবনম, রোজিনা এবং আহমেদ শরীফ। 94 মুক্তি পায় নতিজা। এটাতে ছিলেন চম্পা, সানি, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 94 মুক্তি পায় আরেকটি সিনেমা সোহরাব রুস্তম। এটাতে অভিনয় করেছিলেন ইলাস কাঞ্চন, রাজীব, বনশ্রী সহ আরো অনেকে। এটাই ছিল মমতাজ আলী পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। মমতাজ আলী পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 15টি। তিনি 1997 সালে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন চিত্র পরিচালক বাদল খন্দকার সাহেব। ওনার জন্ম 1958 সালে কুড়িগ্রামের রাজারহাটে। চলচ্চিত্রে ওনার গুরু হচ্ছেন পরিচালক মমতাজ আলী সাহেব। ওনার হাত ধরে 1979 সালে মুক্তিপ্রাপ্ত ইমান সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয়। একক পরিচালিত হিসেবে ওনার পরিচালিত প্রথম সিনেমাটি হচ্ছে 1994 সালের দুনিয়ার বাদশা। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, শাবনূর, শাহনাজ সহ আরো অনেকে। 96 মুক্তি পায় বিশ্বনেত্রী। এটাতে ছিলেন শাবানা, জসিম, শাহনাজ এবং আমিন খান। একই বছর মুক্তি পায় স্বপ্নের পৃথিবী। এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর। 98 মুক্তি পায় পৃথিবী তোমার আমার। অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, ফারুক এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। 98 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মধুর মিলন। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, শাবনূর সহ আরো অনেকে। 98 মুক্তি পায় আরেকটি সিনেমা সাগরিকা। এটাতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আমিন খান এবং হেলাল খান। 99 মুক্তি পায় মিস ডায়না। এটাতে অভিনয় করেছিলেন মৌসুমী, ফেরদৌস, নায়করাজ আব্দুর রাজ্জাক, পূর্ণিমা এবং সিজার। 2000 সালে মুক্তি পায় জোরজার মুল্লুকতার। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, অমিত হাসান, মুনমুন, ডিপজল সহ আরো অনেকে। 2001 মুক্তি পায় বিশ্ব বাটপার। এটাতে অভিনয় করেছিলেন ডিপজল, রাজীব, আমিন খান, শাকিব খান এবং পপি। 2002 মুক্তি পায় দুই ভাইয়ের যুদ্ধ। এটাতে ছিলেন উজ্জ্বল, আমিন খান, পপি সহ আরো অনেকে। 2002 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা হচ্ছে আবার একটি যুদ্ধ। এটাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, মিশা সদাগর সহ আরো অনেকে। 2004 মুক্তি পায় প্রেম করেছি বেশ করেছি। এটাতে ছিলেন রিয়াজ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পপি এবং চাঙ্কি পান্ডে। 2006 মুক্তি পায় বিদ্রোহী পদ্মা। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পপি, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। এটা হচ্ছে বাদল খন্দকার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বাদল খন্দকার পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 13টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 68 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক তোজাম্মেল হক বকুল সাহেব। ওনার জন্ম 1958 সালে সিরাজগঞ্জের সিমলায়। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে 1985 সালে আব্দুস সামাদ খোকন পরিচালিত ঝিনুকমালা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এই অল টাইম ব্লকবাস্টার সিনেমাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন, প্রবীণ মিত্র সহ আরো অনেকে। 90 মুক্তি পায় শঙ্খমালা। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, প্রবীণ মিত্র, আজিম সহ আরো অনেকে। 91 মুক্তি পায় দিলরুবা। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, কবিতা এবং মিঠুন। 92 মুক্তি পায় রঙিলা। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন এবং কবিতা। 92 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা গাড়িয়াল ভাই। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, কবিতা এবং দিলদার। 93 মুক্তি পায় অচিন দেশের রাজকুমার। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, দিলদার সহ আরো অনেকে। 93 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা পাগল মন। অভিনয় করেছিলেন মেহেদি, অন্তরা এবং জাভেদ। 94 মুক্তি পায় বালিকা হলো বধূ। এটাতে অভিনয় করেছিলেন অন্তরা, মেহেদি, আনোয়ারা সহ আরো অনেকে। 96 মুক্তি পায় বাসিওয়ালা। এটাতে ছিলেন নূতন, ইলিয়াস কাঞ্চন, কবিতা এবং জাভেদ। 97 মুক্তি পায় আব্দুল্লাহ। এটাতে অভিনয় করেছিলেন দিলদার, নূতন, জাভেদ, আহমেদ শরীফ সহ আরো অনেকে।
97 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাখাল রাজা, এটাতে অভিনয় করেছিলেন আরমান, একা, দিলদার ডন সহ আরো অনেকে। 98 মুক্তিপ্রাপ্ত সিনেমা গরিবের বিচার নাই, এটাতে ছিলেন রুবেল, কবিতা, দিলদার, মেহেদি এবং আলিশা। 99 মুক্তি পায় গলায় গলায় পিরিত, এটাতে ছিলেন আফ্রিদি, আলিশা, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 2001 মুক্তি পায় নাসনে ওয়ালি, এটাতে ছিলেন শাবনূর, শাকিব খান, জাভেদ সহ আরো অনেকে। 2006 মুক্তি পায় রাঙা বাইদানি, অভিনয় করেছিলেন কারিশমা শেখ, ইলিয়াস কাঞ্চন এবং শাহনূর। এটা হচ্ছে তোজামেল হক বকুল পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। তোজামেল হক বকুল পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 15টি। তিনি 2004 সালে মাত্র 46 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। এরপর আর কোন কোন নির্মাতা বা পরিচালকের সিনেমার তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।